হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ লিটন গাজী এন্ড ইউ আর ওয়াচিং এক্সপ্লোর উইথ গাজী। সো আজকে যে ভিডিওটা নিয়ে বসছি, আমি গত যে ভিডিওটা দিছি, মানে আমার আগের যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন, যে রক রাইডার ইকারাস বাইকটা নিয়ে আমি একটা মোটামুটি রিভিউ দিছি, এবং সেই রিভিউটা সাইকেলের সবগুলা খারাপ দিক নিয়ে বলছি আমি। মানে এই সাইকেলটার খারাপ দিকগুলা কি কি আছে সম্পূর্ণ সেগুলো নিয়ে কথা বলছি। এটার ভালো দিক কিন্তু আমি কিছুই বলি নাই। এই বাইকটা যখন বাজারে আসছে তার কিছুদিন পরে কিন্তু আমি এই বাইকটার একটা রিভিউ দিছিলাম, এবং সে রিভিউটা প্রায় 7,000 মানুষ, প্রায় 7,000-7,000-এর কাছাকাছি এতগুলা মানুষ আপনারা ওই রিভিউটা দেখছিলেন, এবং ওই ভিডিওটা দেখে অনেকেই সাইকেলটা আপনারা কিনছেন। এখন ঘটনা হঠাৎ করে কেন আমি এই ভিডিওটা মেক করলাম যে এই সাইকেলের সব খারাপই বললাম, বিষয়টা এরকম হলো কেন? রিসেন্টলি এক ভাই সাইকেলটা কিনছে, এবং উনি কমপ্লেন করছে যে উনি চালায় কোনোভাবে মজা পাইতেছে না। দ্যাটস ওয়াই উনি আমাকে সাইকেলটা দিয়েছিল যে ভাই আপনি 2 দিন চালায় দেখেন কি অবস্থা। সো আমি এর আগে যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওতে আমি মানে লং টাইম চালাই নাই, জাস্ট 500 কি 700 মিটারের মতো চালাইছি। ওইটা যতটুকু চালাইছি ওইটা ওই ভিডিওতেই দেওয়া আছে। সো এখন আমি এই সাইকেলটার ভালো দিক কিছু বলবো। গত ভিডিওতে যা বলছি আমি কিন্তু এটার ভালো কিছুই বলি নাই, যা বলছি সব এই সাইকেলের বিপক্ষে বলছি। মানে সাইকেলটা এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। এখন যেগুলা বলবো, আজকের ভিডিও মূলত বানানো যেটা নিয়ে সেটা এই সাইকেলটার ভালো দিক কিন্তু অনেক আছে। সো এই ভালো দিকগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। সো ভিডিওটা কন্টিনিউ করুন শেষ পর্যন্ত, তাহলে অনেক কিছু জানতে পারবেন এই সাইকেলটার বিষয়ে। 1 নম্বর সেটা যদি আমি বলি, যে দেখেন এই সাইকেলটা কিন্তু খুবই ভালো একটা সাইকেল। মানে সাইকেলের দাম অনুযায়ী এটা মাত্র 36,500 টাকা বা 36,000 টাকার আশেপাশে সাইকেলটা পাওয়া যাইতেছে বাজারে। এবং সাইকেলটা এই দাম অনুযায়ী এটার যে ফ্রেম, ঠিক আছে, এটার যে কম্পোনেন্ট দিছে, মানে রোড বাইকের জন্য দাম অনুযায়ী সাইকেলটা কিন্তু একটা বেস্ট ডিল হইতে পারে। কারণ কি, আমরা রোড বাইক সচরাচর যেগুলো দেখি বা যেগুলো রাস্তায় চলে, ঠিক আছে, ওই বাইকগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ। এবং সবচেয়ে বড় কথা সাইকেলটা লুকটা খুবই সুন্দর, ঠিক আছে। আপনি রাস্তায় যখন এটা চালাবেন খুবই স্টাইলিশ, এবং দেখতে খুবই ভালো লাগে। আর এই দামে 35-36 হাজার টাকায় আপনি রোড বাইকের একটা স্বাদ পাইতেছেন। পুরোপুরি স্বাদ না পাইলেও মোটামুটি এটা তো ড্রপ বার আছে, এটাতে 50 দাঁতের ক্রাঙ্ক সেট আছে, তারপরে আপনার 7 স্পিডের গ্রুপ সেট দিলেও কিন্তু এখানে আবার ক্যাসেট দিছে, মানে ফ্রি হাব দিছে, ফ্রি হুইল না। এগুলো সাইকেলটার খুবই ভালো দিক, ঠিক আছে। এখন আমি যে সাইকেলটা চালাই সেটাতে 105 এর ক্রাঙ্ক, এবং 1 বাই করা, মানে সিঙ্গেল স্পিডে চালাই 105 এর ক্রাঙ্কে, এবং নেয়ার ওয়ার্ড চেন রিং এ আমি আবার চেন ওয়ার্কসে চালাই। সো আপনি দেখেন আমার বাইকটাতে সাথে আমি ওই ভিডিওতে যেটা বলছিলাম যে আমার নেয়ার ওয়ার্ড চেন রিং এর সাথে আবার চেন ওয়ার্কস করে চালাই, এবং 105 এর ক্রাঙ্কের সাথে আমি চালাইতেছি। সো 105 এর একটা ক্রাঙ্কে 1x এ এবং চেন ওয়ার্কস করা অবস্থায় চালাইলে রাইড ফিল কতটা স্মুথ হইতে পারে সেটা তো বুঝতেই পারতেছেন, যারা চালাইছেন, বা যারা চালাই নাই তারা বুঝবেন না। তো সেই ক্ষেত্রে এটার যদি কম্পেয়ার করতে চাই, এটা নর্মাল একটা ক্রাঙ্ক সেট, এবং এটা ন্যারোয়ার চেন রিং না, নর্মাল একটা চেন রিং। সো 7 স্পিডের একটা ক্যাসেট। সো ওইটার সাথে তো এটার কোনোভাবেই কম্পেয়ার আসে না। তো ওইটা দেখেন, আমার ক্রাঙ্ক সেটের দামই ধরেন অনেক টাকা। আমার ক্রাঙ্ক সেট আর এই ধরেন কিছু জিনিস, টায়ার টুয়ার যে দাম আছে, এগুলা মিলে সাইকেলের দামের সমান। সো ওই হিসাব করতে গেলে আপনি মাত্র 36,000 টাকা পুরো একটা সাইকেল পাইতেছেন। এটা খুবই ভালো ডিল। সো অনেকেই আমি আমার গত ভিডিওতে দেখতেছি যে কমেন্ট করতেছেন যে তাহলে মনে এটা ভালো হবে না। দেখেন, ভালো হবে না বলতে কোনো কথা না, ভালো হবে। এই সাইকেলটা যদি আপনি কিনে এটাতে যদি কোনো কিছু আপডেট করে নেন, ধরেন এটা 7 স্পিডের একটা আছে, তো আপনি ধরেন এটা যখন কিনবেন ওই দোকানদারের সাথে যদি আপনি একটা কথা বলে নিতে পারেন যে ভাই এই বাইকটা আমাকে আপনি 8 স্পিড গ্রুপ সেট দিয়ে দেন, বা এই বাইকটা আপনি আমাকে 9 স্পিড গ্রুপ সেট দিয়ে দেন, কত পড়তে পারে দামাদামি করে যদি আপনি এই গ্রুপ সেটটা চেঞ্জ করে একটা আপডেট গ্রুপ সেট নিতে পারেন, ধরেন শিমানো ক্লারিস বা শিমানো সরার দিকে যেতে পারেন, এবং সেটা যদি যখন আপনি বাইকটা কিনবেন তখন যদি দোকানদারের সাথে আপনি এই ডিলটাতে যাইতে পারেন, এবং ওই নতুন সাইকেলে যদি আপনি শিমানো সরা বা শিমানো ক্লারিসের গ্রুপ সেট আপনি তখনই সাইকেলটা কিনতে পারেন, তাইলে কিন্তু অনেক পজিটিভ একটা সাইন। তার সাথে সাথে যদি এটার যে বিবিটা আছে হলোটা যদি লাগাই নিতে পারেন সাথে সাথে, এটা একটা ভালো সাইন। তাহলে কিন্তু দেখা যাইতেছে কিছু টাকা আপনার বেশি খরচ হইলো এই সাইকেলটা থেকে আপনি ভালো একটা পারফরমেন্স পাইতেছেন।
আর এটা ফ্রেমের জিওমেট্রি নিয়ে যে বিষয়টা বলছিলাম, যে যারা এমটিভি চালায় বাংলাদেশে তো মূলত সবাই এমটিভি চালায়, ঠিক আছে, এমটিভি থেকেই কিন্তু এখন আস্তে আস্তে মানুষ রোড বাইকে শিফট হইতেছে। যারা এমটিভি চালায় তারা এমটিভি বিক্রি করে দিয়ে কিন্তু মানে এমটিভি বিক্রি করার মানেই তারা রোড বাইকে শিফট হইতেছে। দ্যাটস ওয়াই আপনি যদি এমটিভি থেকে রোড বাইকে শিফট হইতে চান, এন্ট্রি লেভেলের বাইক হিসাবে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট হইতে পারে। কারণ আমরা যে রোড বাইক গুলা চালাই এগুলো হচ্ছে অ্যাগ্রেসিভ মোডে থাকে এবং আমাদের বাইকের মানে সেট আপ এমন ভাবে করা যে আপনি হঠাৎ করে উঠলে হচ্ছে আপনি মনে হবে যে আপনি সামনের দিকে পড়ে যেতেছেন। সো আপনি হঠাৎ করে তো এই অ্যাগ্রেসিভ মোডে মানে এরকম সেট আপে যেতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনি যখন এমটিভি চালাবেন, এমটিভি চালায় যখন একটা রোড বাইকে শিফট করবেন, যেহেতু এই ফ্রেমটার রিচ একটু কম, স্টেক বেশি, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এটাতে প্রপার ওই রোড বাইকের এত আপনার হওয়া দরকার না, এত ডাউন হইতে পারবেন না, এবং হচ্ছে আপনি এটাতে মানে বেশি আনইজি ফিল করবেন না। মানে হঠাৎ করে যদি আপনি এমটিভি ছাড়া রোড বাইকে শিফট হন তাহলে হচ্ছে আপনার জন্য এই বাইকটা বেস্ট হইতে পারে। সো আজকে এই বাইকটার মোটামুটি ভালোর দিকই বলতেছি সব, কারণ হচ্ছে গত ভিডিওটাতে যা বলছি সব খারাপ দিকগুলা বলছি। তো আমি চিন্তা করলাম যে আরেকটা ভিডিও বানানো দরকার, যেহেতু একটা কোম্পানি একটা সাইকেল আনছে এই দামে, আবার অনেকে সাইকেলটা কিনছে এবং আমার ভিডিও দেখেও অনেকে কিনছে, এবং হচ্ছে আমার কাছ থেকে সাজেশন নিয়েও আমি অনেকেরই বলছি কিনতে এবং অনেকেও কিনছেও। সো আমি এটা মানে শুধু খারাপ দিকগুলা বলবো, ভালো দিকগুলা বলবো না, তাই তো হয় না। দ্যাটস ওয়াই আজকে বসছি এগুলা বলতে। সো আপনারা যারা আমার ভিডিও দেখা চিন্তা ভাবনা করতেছেন যে সাইকেল এটা কিনবো না, আবার অনেকে বলতেছেন যে তাহলে ভাই আর এটা থেকে আর কিছু ক্যাশ ভরে হচ্ছে আমি 60-70 হাজার টাকার ভিতরে আরেকটা বাইক নিতে পারি। দেখেন, এটার দাম হচ্ছে 36,000 টাকা। আপনি 60-70 হাজার টাকা যদি অ্যাড করতে যান তাহলে 36,000 টাকার সাথে আরো 36,000 টাকা বা 34,000 টাকা বা 35,000 টাকা অ্যাড করতে হতে হবে। তার মানে কি, এটা থেকে ডাবল দাম। আপনি এটা 36,000 টাকা দিয়ে পাচ্ছেন, আপনি যদি 60,000 টাকা দিয়ে রোড বাইক নেন তার মানে কি এটার দ্বিগুণ দাম। সো এটা থেকে দ্বিগুণ দাম দিয়ে যদি আপনি আরেকটা বাইক কিনে নি তাহলে তো ওইটাতে ভালো পারফরমেন্স পাবেনই, কারণ এটা তো ওইটার অর্ধেক দামে। এটা আপনি মাথায় রাখতে হবে যে এটা আপনি 60,000 টাকার একটা বাইকে যে পারফরমেন্স পাবেন সেই তুলনায় এটাতে পারফরমেন্স কম পাবেন, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে এটার দাম সেটা থেকে অর্ধেক, মাত্র 36,000 টাকায়। যেখানে রোড বাইকের নাম নিতে গেলেই আপনার একদম এন্ট্রি লেভেলের একটা রোড বাইকের নাম নিতে গেলেই আজ থেকে কয়েক বছর আগেও যেখানে 80,000 1 লাখ টাকা গুনতে হতো, এখন হয়তো চাইনিজদের সুবাদে আমরা খুব কম দামে 60-65-70 হাজার টাকায় দেখা যায় 10 স্পিডের চাইনিজ গ্রুপসের দিয়ে হচ্ছে আমরা লেটেস্ট আপডেটের মডেলের রোড বাইক গুলা পাচ্ছি। বাট এই রোড বাইক গুলা আজ থেকে 4 বছর আগেও কিন্তু এরকম অ্যাভেলেবল ছিল না। আপনার 10 স্পিডের ধরেন শিমানো টিয়াগ্রার একটা গ্রুপ সেটের একটা রোড বাইক আনতে গেলে প্রায় 1 লাখ টাকার উপরে লেগে যেত। আর হাইড্রোলিক তো কল্পনাই করা যেত না, হাইড্রোলিকের দাম তো ছিল আকাশ ছোঁয়া। তো সে জায়গায় আজকে চাইনিজদের ক্ষেত্রে চাইনিজদের অবদানে আমরা হচ্ছে কিছু কম দামে কিছু চাইনিজ ফ্রেন্ড দিয়ে কিছু চাইনিজ গ্রুপ সেট দিয়ে হচ্ছে আমরা কিছু বাইক পাইতেছি 60-65 হাজার বা 70 হাজার টাকায়। অনেক অনেক বাইকই আছে, ঠিক আছে। তো সেই তুলনায় এটার সাথে যদি কম্পেয়ার করতে চাই তাহলে হচ্ছে এটার দাম খুবই কম, মাত্র 36,000 টাকা। মানে আপনি যদি 72,000 টাকা দিয়ে একটা বাইক কিনেন এটার দাম 36,000 টাকা, তার মানে সেটার অর্ধেক 36,000 টাকা। সো একটা দাম যেটা হবে সেটার উপর নির্ভর করে একটা বাইকের কম্পোনেন্টস বিল্ড হবে, একটা বাইক বিল্ড হবে, এটাই স্বাভাবিক। সো আমি ওই ভিডিওটা আপনারা যারা দেখছেন শুধু ওই ভিডিওটা দেখে থাইমা থাকেন না, আশা করব এই ভিডিওটাও আপনারা পুরোটা দেখছেন এবং আমি এই বাইকটা সম্বন্ধে যা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই সেটা বুঝতে পারতেছেন। আপনাদের যাদের বাজেট হচ্ছে ধরেন 35 হাজার টাকা, যাদের বাজেট 30,000 টাকা তারা 5 বা 6,000 টাকা বাড়ায় এই বাইকটা নিতে পারেন। যাদের বাইক 40,000 টাকা, এখন 40,000 টাকায় তো আপনি নিউ কোনো বাইক পাবেন না। তো সেক্ষেত্রে আপনি বাজেট কিছু কমে হচ্ছে বাইকটা নিতে পারেন। বাইক কিন্তু এটা খারাপ না, ঠিক আছে। আপনারা যারা এমটিভি থেকে রোড বাইকে শিফট করতে চাচ্ছেন বা রোড বাইকে আপনি এরকম মাইন্ডসেট থাকতে পারে যে আমি এটা নিয়ে 1-2 বছর চালাবো, তারপর হচ্ছে ভালো একটা রোড বাইকে আবার আমি নতুন ভাবে শিফট করবো, তাও করতে পারেন। বাইক এটা খারাপ না, তবে এটার দাম অনুযায়ী বাইক খারাপ না। আপনি যদি এটার সাথে অন্যটার মানে হচ্ছে ভালো লেভেলের কোন সাইকেলের কম্পেয়ার করতে চান তাহলে হচ্ছে সেটা হিসাব আলাদা, আর ওটার সাথে এটা কম্পেয়ার করার মতো আমি মনে করি না, কারণ হচ্ছে এটা বোকামি, ঠিক আছে। আপনি যত মানে মিষ্টি দিবেন, চিনি দিবেন ততই মিষ্টি হবে, যত গুড় দিবেন ততই মিষ্টি হবে, এটাই হচ্ছে মেইন কথা। তো এই দামে তারা সাইকেল স্টোর এই দামে একটা রোড বাইক বাজারে আনছে এবং এই বাইকটা অনেকে কিনতেছে, অনেকে চালাইতেছে। আপনি অফিস কমুট থেকে উইকেন্ড রাইডের ক্ষেত্রে বাইকটা আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হইতে পারে। সো এই বাইকটা ভালো দিকেও আছে, ভালো দিক মানে অনেক ভালো দিক আছে। সরি, দুঃখিত, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে।
সো যেটা বলতেছিলাম যে এই বাইকটা এই দামে একটা বেস্ট ডিল হইতে পারে। আপনারা বাইকটা অনেকে নিছেন ইতিমধ্যে, অনেকে আরো যারা বাকি আছে নেওয়ার তারাও নিতে পারেন, সমস্যা নেই। বাইকটা আপনি এমটিভি থেকে যেহেতু রোড বাইকে শিফট হবেন, আপনার জন্য বাইকটা পারফেক্ট একটা বাইক হতে পারে। সো এই আর কি, এইটুক ছিল আজকের ভিডিওটা। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।